চাচ্ছি কেন, সেই তো চাচ্ছে। না, আপনি যে বারবার অভিযোগ দিচ্ছেন যে সে পরকীয়া করছে, তা আপনি কি নিজেও চাচ্ছেন নাকি যে সে আমাকে তালাক দেয়? এখন সে যদি পরকীয়া এইভাবে থাকে তাহলে তো আমিও তার সাথে থাকতে পারবো না, তাই না? সেটাই ভালো হয় আমাকে ছেড়ে দেখ, আমাকে ছেড়ে দিলে সে যার সাথে পরকীয়া করছে তাকে নিয়ে ভালো থাকবে। হিরো আলম যদি কমাচ্ছে পরিচয়ের কথা স্বীকার করে আপনার কাছে আসতে চায়, সে আসার সুযোগ দিবেন কিনা? কি হয়েছে? সাংবাদিকদের ভিডিও করে না, আমাদের ভিডিও করতেছেন, বসে আছে তো সবাই, অনেক সুযোগ দিবেন কিনা? সঙ্গে বর্তমানে যিনি পরকীয়া করছেন তার কোনো পরিচয় আপনার কাছে আছে? না না, আমি তার কোনো পরিচয় জানি না। এখন হিরো আলম যদি স্বীকার করে আপনার কাছে আর ফিরে আসতে চায় তাহলে আসার সুযোগ দিবেন কিনা? কারণ যেহেতু আপনি এখনো বৈধ স্ত্রী। শেষ করি ভাইয়া। আচ্ছা, একটা প্রশ্ন আপু, দীর্ঘদিন আপনি সংসার করেছেন, কখনো হিরো আলম ভাইকে আপনাকে মারধর করেছে নাকি? বিষয়টা কি? এসব বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি না আমি। আচ্ছা আপু, একটা কথা বলি, সেটা কথা হচ্ছে যে ধরেন এই মুহূর্তে হিরো আলম আপনাকে ডিভোর্স দিবে এরকম একটি বার্তা এসছে, এখন যদি কোনো কারণে মনে করে হিরো আলম যে ডিসিশনটা নিয়েছে সেটি ভুল, আপনার কাছে আবার ফিরে আসতে চায়, সংসার জীবনটা কন্টিনিউ করতে চায়, সেই ক্ষেত্রে হিরো আলমের করণীয় কি থাকবে? আপনি আসলে তার কোন দোষগুলো সংশোধন করার কথা বলবেন বা কি করতে পারে হিরো আলমের করণীয় কি আছে একটু জানতে চাই।